জিয়া উদ্যানের সামনে শোকার্ত মানুষের ভিড়। বেগম জিয়ার সমাধিতে জনসাধারণ প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরাফাত, জনসাধারণের প্রবেশ এই মুহূর্তে উন্মুক্ত করা হয়েছে, তারা নিশ্চয়ই সেখানে দোয়া করছেন। কি অবস্থা সেখানকার, আমাদের জানাবেন। জাকিয়া, যেমনটি আপনি শুরুতেই বলেছেন যে আসলে আজকে সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি একেবারে সেই ভোর সকাল থেকে শীত উপেক্ষা করে বহু মানুষ দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসছেন বেগম জিয়ার এই সমাধিতে তাকে শ্রদ্ধা জানাতে। তাকে যারা শেষ বিদায় জানাতে পারেননি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায়, তারা আজ সকালে এসেছিলেন এবং জানেন যে রাষ্ট্রীয় কিছু বিধিনিষেধ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই জায়গাটিকে বন্ধ করে রাখার কারণে তারা ভেতরে প্রবেশ করতে পারেননি, কিন্তু বাইরে থেকে অনেকে মোনাজাত করেছেন, প্রার্থনা করেছেন। বেলা 12টার দিকে এই জায়গাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং জিয়া উদ্যানে তখন সাধারণ মানুষ প্রবেশ করেন এবং তারা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে পারছেন। দেখেন যে আমার চারপাশে মানুষ এই সমাধিসৌধটিকে ঘিরে দাঁড়িয়ে তারা মোনাজাত করছেন, তারা প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়ার বিধি আত্মার শান্তি কামনায়। একটি বিষয়ে আসলে উল্লেখ করার মতো যে শুধু যে বিএনপি বা তার বিভিন্ন অঙ্গ বা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন এমনটি কিন্তু নয়। আমরা সকাল থেকে সাধারণ মানুষের উপস্থিতিটাই বরঞ্চ বেশি দেখেছি। জানেন যে বেগম খালেদা জিয়ার এই ৮০ বছরের জীবনের অর্ধেকেরও বেশি সময় তিনি বিএনপির মতো একটি বড় দলের নেতৃত্ব দিয়েছেন। সারা দেশের নানা প্রান্তে তিনি ছুটে বেরিয়েছেন, সাধারণ মানুষের কাছে গিয়েছেন এবং সেই সাধারণ মানুষগুলো যারা একেবারে অরাজনৈতিক, কোনো রাজনীতির সঙ্গে যারা আসলে জড়িত নন, কিন্তু যারা বেগম খালেদা জিয়ার মতো একজন আপসহীন নেত্রীর স্নেহ, মায়া, ভালোবাসা পেয়েছেন, সেই মানুষগুলো কিন্তু আজকে তাকে শ্রদ্ধা জানাতে আসছেন এবং তাদের যে সেই আবেগের কিন্তু আসলে কোনো মূল্য হয় না। সেই আবেগের কোনো রাজনৈতিক বিচারে সেই আবেগকে মূল্যায়িত করা যায় না। আমরা দেখেছি যে ঢাকার সেই নারায়ণগঞ্জের মদনপুর থেকে একজন এসেছিলেন তার সপরিবারে, একেবারে বৃদ্ধ, ঠিকমতো হাঁটতে পারেন না, কিন্তু তিনি এখানে এসছেন। তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নয়, তিনি সাধারণ ব্যবসায়ী, একেবারে ছোট ব্যবসায়ী। তিনি তার যে আবেগ বেগম জিয়ার প্রতি সেটি তিনি প্রকাশ করছিলেন। ঢাকার সেন্ট্রাল রোড থেকে একজন এসেছিলেন, তিনি অঝরে কাঁদছিলেন। তারও কোনো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু তিনি বেগম খালেদা জিয়াকে ভালোবাসতেন। সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা, সেই আবেগের জন্যই তারা আজকে এসছেন। তারা হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন বেগম জিয়ার কবরের আযাব যাতে মাফ করে দেওয়া হয়, তাকে সকলভাবে ক্ষমা করে দেওয়া হয় এবং তাকে যাতে জান্নাতুল ফেরদৌস দান করা হয়। তো এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সবশেষ।